ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরেতে আজ তটিনী সন্দেহের বশে তার ছেলে লাট্টুকে প্রশ্ন করে, আমাকে সত্যি করে বলো তো, তুমি আর পা কি সত্যি ক্লায়েন্ট মিটিংয়ে গিয়েছিলে? এ কথা শুনে কি উত্তর দেবে লাট্টু ভেবে পায় না। শিবপ্রসাদের দিকে তাকাতেই শিবপ্রসাদ চোখ মেরে দেয় লাট্টুকে। তখন লাট্টু বুঝে যায় আর তটিনীকে বলে, হ্যাঁ মাম্মি, সত্যি সত্যি আমরা গিয়েছিলাম। এরপর লাট্টুর বুদ্ধিতে তো কোনো রকমে বেঁচে গেল পরশুরাম। এরপরই দেখা যায় শীতল আচমকাই ফোন করে পরশুরামকে। পরশুরাম তটিনীকে বলে ক্লায়েন্ট ফোন করেছে, কিন্তু শীতল ফোনেতে শিবপ্রসাদের সাথে মিথ্যে ভালোবাসার নাটক করতে থাকলে তখন শিবপ্রসাদ বলে, তোমার নামে কিন্তু অনেকগুলো কাল রেকর্ড আছে, তাই এখনও বলছি তুমি সূত্রে যাও। তোমার বিরুদ্ধে কিন্তু ইনভেস্টিগেশন চলছে, যে কোনো মুহূর্তে তুমি অ্যারেস্ট হয়ে যাবে, সতর্ক থাকো। এ কথা শুনে শীতল হাসে আর বলে, আমাকে যদি সত্যি অ্যারেস্ট করতে হয় তাহলে তুমি তোমার দুহাতের মাঝখানে আমাকে জড়িয়ে ধরে অ্যারেস্টটা করো। একথা শুনে পরশুরাম ভীষণ রেগে যায় আর ফোনেতে উঁচু গলায় কথা বলতে থাকাকালীন হঠাৎই তটিনী এসে দাঁড়ায় শিবপ্রসাদের পিছনে আর বলে, কার ফোন ছিল? কেউ কি তোমাকে হুমকি দিচ্ছিল? কে সেটা বলো। তখন শেষমেশ পরশুরাম বলে, কর্ণ চ্যাটার্জির লোক। তবে কি এভাবেই তটিনী একদিন ধরে ফেলবে পরশুরামের সমস্ত মিথ্যে? পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।